আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে আমরা ছাপার কাজ কিভাবে আউটপুট দিব। ছাপার কাজ কিভাবে আউটপুট দিব A to Z ফুল বিষয়টা আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন শুরু করি। এই যে এটি হচ্ছে আমার একটা দাওয়াত কার্ড। আমরা যখন দাওয়াত কার্ডের সেটআপ দিব তখন আমাদের মনে রাখতে হবে কোনাকুনি আমাদের সেটআপ দিতে হবে। যদি এটা আমাদের প্রথম পেজ হয় তাহলে এটা হবে আমাদের দ্বিতীয় পেজ। একটু বুঝবেন ভালোভাবে। যদি এটা আমাদের প্রথম পেজ হয় দাওয়াত কার্ডের ক্ষেত্রে, তাহলে এটা হবে আমাদের দ্বিতীয় পেজ। ওকে, এটা হবে আমাদের তৃতীয় পেজ, এটা হবে আমাদের চতুর্থ পেজ। এই হলো আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সবসময় দাওয়াত কার্ডের ক্ষেত্রে যখন আমরা ফোল্ডিং কাট করব তখন আমরা ফার্স্টে রাখবো এটা, দ্বিতীয়ত থাকবে এই কোনায়, তৃতীয় থাকবে এই পাশে, চতুর্থ থাকবে উপরের এই কোনায়। ওকে, তো গেল। তো এখন আমরা এটা কয় কালারে কাজ করছি এবং সবগুলা কালার ঠিক আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আমরা চলে যাব কালার সেপারেশনে। কালার সেপারেশন হচ্ছে কোনটা, সরি, এর আগে আরেকটা বিষয় আছে। যখন এটা আমরা আউটপুটে দিব, আউটপুটে দেওয়ার আগে আমাদের এই মাথাটা ঘুরিয়ে দিতে হবে। মাথাটা আমরা কিভাবে ঘুরিয়ে দিব? মাথাটা আমরা ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দেওয়ার আগে দেখব যে আমাদের ক্লিপিং কোনো কিছু করার দরকার আছে কিনা। সেটা হচ্ছে এই যে আমি এখানে যেই স্ট্রোক দিছি, বা এই যে আমি পঞ্চবাতি পাক দরবার শরীফ এটার পিছনে যেই শ্যাডোটা দিছি, আমার শ্যাডোটা পেজের বাইরে গিয়ে পড়ে আছে। তো পড়ে থাকাতে এখন আমার সমস্যা হচ্ছে কি, যখন আমি এই পেজটাকে ঘুরাবো, রোটেটে যদি আমরা যাই, রোটেটে গিয়ে আমি অপশনগুলো ক্লোজ দিয়ে দিই। যখন আমি রোটেটে যাব, রোটেটে গিয়ে যখন আমি পেজটাকে শিফট চেপে ঘুরাবো, তখন দেখেন আমার এই পেজটা এই পেজের উপরে চলে আসছে। অতএব এদিক দিয়ে আমার যেতটুক বাড়তি থাকবে আমার এই পেজটা এটার উপরে ততটুক ঘুরে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমার কি করতে হবে? ক্লিপিং করে নিতে হবে। তো ক্লিপিং কিভাবে করব? আমরা ফার্স্টে দেখব যে এই পেজটা আমরা কত কত নিছি। সাধারণত আমরা দাওয়াত কার্ডের পেজ নেই 5 ইঞ্চি 7 ইঞ্চি, এটা হচ্ছে 7 ইঞ্চি, এটা হচ্ছে 5 ইঞ্চি, মাঝখানে আমাদের ভাঙা হবে। তাহলে 5 ইঞ্চি 7 ইঞ্চি হলে আমার ডানে বামে 14 আছে, উপরে নিচে 5 আছে। আমি একটি বক্স নিব 14 ইঞ্চি 7 ইঞ্চি নিয়ে এই বক্সটাকে এটার উপরে ফেলবো। ফেলে আমি এখান থেকে এটাকে ঠিক করে নেব। এখন আমি ট্রান্সফর্ম টুলটা আনবো। আমার উপরে নিচে 7 ইঞ্চি নেওয়া হয়ে গেছে, উপরে নিচে আমরা 5 ইঞ্চি নিব। তাহলে আমরা ট্রান্সফর্ম টুলটা এনে আমরা এই কোণায় ধরে শিকলটাকে বন্ধ করে দিয়ে এখানে পাস করে নিব, যেহেতু ভুল হয়ে গেছে। এখন এই যে নিলাম, নেওয়ার পরে এখন আমরা টোটাল বাইট থেকে সিলেক্ট করে, এর আগে দেখতে হবে আমাদের এই টোটাল ফাইলটা গ্রুপ করা আছে কিনা। যদি গ্রুপ করা থাকে তাহলে আমরা টোটাল ফাইলটাকে ধরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিব, রাইট বাটন ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস এটা করে দিব। তাহলে আমাদের টোটাল কাজটা শেষ হয়ে গেল। তো কাজটা শেষ হওয়ার আগে আমরা এই ফাইলটাকে ধরে আমরা রোটেট টুলটা ধরে আমরা শিফট চেপে ফাইলটাকে ঘুরিয়ে দিব। ওকে, এই যে আমাদের ফাইলটা 100% ঘুরে গেছে। এখন যদি আমার এটা ছাপানো হয় তাহলে আমার এটা যখন ব্যাগে ছাপাইব, যখন মেশিনে উল্টিয়ে দিবে, তখন আমার এটার পিঠে যায় পড়বে এইটা, আর এইটার পিঠে যায় পড়বে এইটা, এটার পিঠে পড়বে এইটা। আমাদের উপরের মাথাটা ঘুরিয়ে দিতে হবে। উপরের মাথাটা যদি ঘুরিয়ে দিই তাহলে আমাদের প্রিন্ট এবং কাটিংয়ের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো
তো এখন আমরা ওই যে তিনটা ফেস গ্রুপ করে নেই। এখন গ্রুপ করে নিয়ে আমাদের কালার সেপারেশনটা দেখার জন্য বা কালারটা বোঝার জন্য আমরা সরাসরি ফাইলটাকে সিলেক্ট করে চলে যাব আমরা উইন্ডোজ থেকে চলে যাব এই যে এখানে দেখেন সেপারেশন প্রিভিউ। আমরা মনে রাখবো উইন্ডোজ থেকে সেপারেশন প্রিভিউ, এখানে যাব। এখানে গিয়ে আমাদের ওভার প্রিন্ট প্রিভিউ এটা দেখার জন্য উপরের মার্কটা টিক দিতে হবে। টিক দেওয়ার পরে টোটাল ফাইলটা আমাদের সাদা হয়ে শুধু কাজটা থাকবে। এখন আমরা দেখি সায়ান, এই যে সায়ান কালারটা ঠিক আছে, মেজেন্ডা ঠিক আছে, ইয়েলো ঠিক আছে, ব্ল্যাক। যদি আমরা একটা একটা করে শেষ করে দিই তাহলে আমরা এইভাবে দেখতে পারবো। এখন বিষয় হচ্ছে কি, যখন আমরা ব্ল্যাকটা সরিয়ে দিব, ব্ল্যাকটা সরানোর পরে দেখেন এই যে আমাদের এখানে সাদা রয়ে গেছে। আমি দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। এই যে ব্ল্যাক কালারটা যখন আমরা সরিয়ে দিলাম এখানে কিন্তু সাদা একটা দাগ রয়ে গেছে। অতএব যখন আমরা এটা ছাপাবো তখন যদি আমাদের এই কার্ডে ব্ল্যাক কালারটা একটু এদিক থেকে সেদিক যা পড়ে তাহলে আমাদের এই সাদাটা দেখা যাবে। এটাকেই বলে প্রিন্ট মার খায় বা প্রিন্ট বাড়তি হয়ে গেছে বা প্রিন্ট বেড়ে গেছে, আমরা যেটা বলি সাধারণত প্রিন্ট ওভার হয়েছে। তো এই সমস্যাটার কারণেই আমরা সেটা বলি। তাহলে এটাকে সমাধান করব কিভাবে? আমরা যেহেতু কালারটা চেক দিয়ে নিছি, চেক দিয়ে নেওয়ার পরও আমরা যেহেতু এই সমস্যাটা দেখতে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব ফাইলটাকে সিলেক্ট করে, একটু খেয়াল করবেন, ফাইলটাকে সিলেক্ট করে আমরা চলে যাব কোথায়? ইডিট থেকে ইডিট কালার, এখান থেকে আমরা যাব ওভার প্রিন্ট ব্ল্যাক। এটা শুধু ব্ল্যাকের জন্যই, মনে রাখবেন এটা শুধু ব্ল্যাকের জন্যই। ওভার প্রিন্ট ব্ল্যাকে গিয়ে আমরা এখানে থাকবে 100%, এখানে আমাদের 100 থাকবে। যদি অল্প থাকে তাহলে অবশ্যই আমরা 100 করে দিয়ে অ্যাপ্লাই টু, এই যে এখানে আমরা ফিল এবং স্ট্রোক দুটোটা টিক দিয়ে এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এখন আমরা কালারটা দেখি, ব্ল্যাকটা এই দেখেন এখন নেই। অতএব ব্ল্যাকটা যদি আমাদের একটু এদিক সেদিক গিয়ে পড়ে তাহলে আমাদের পিছনে যে সাদা হয়ে আছে সেটা দেখা যাবে না। ওকে, পিছনে যে আমাদের সাদা হয়ে আছে সেটার দেখা যাবে না, আমাদের প্রিন্টটা নিখুঁতভাবে প্রিন্ট হবে। এখন আসুন, আসলেই মূলত এই সেপারেশনটা কেন, কিসের জন্য সেপারেশনটা মূলত ফোর কালারের জন্য না। 4 কালারের জন্য সেপারেশন মানে হলো চেক দেওয়া কালারটা, আর এখানে 4 কালারের জন্য অনলি কার্ডটা সিলেক্ট করে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এডিট কালারে গিয়ে এখান থেকে ওভার প্রিন্ট ব্ল্যাক, এখানে 100% থাকলে আমরা ওকে দিয়ে দিব। এটা হলো ব্ল্যাকের ক্ষেত্রে। এখন আসেন, এই যে আমরা একটা খাম তৈরি করছি, এই খামটা আমাদের শুধু ব্ল্যাক কিনা এটাকে শুধু আমরা চেক দিব। কিভাবে চেক দিব? এখানে আমরা যাব গিয়ে আমরা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, তাই না? তাহলে আমাদের টোটাল ফাইলটা ঠিক থাকবে, শুধু আমরা ব্ল্যাকটা ক্লিক দিব। সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক যদি থাকে, যেহেতু আমরা কালো কাটটা করছি, অতএব এক কালার কাট হবে, আমরা কালো করি আর সবুজ করি যাই করি, এক কালার ডিজাইনটা করছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব এখান থেকে আমরা শুধু ব্ল্যাকটা অফ করে দিয়ে এখানে কোনো কালার থাকেনি, কোনো কালার নেই, তাহলে বুঝতে হবে এটা আমাদের এক কালার। আর যদি অন্য কোনো কালার থাকতো সেটা আমি দেখাই। যেমন এই ফাইলটাকে আমি ধরলাম, ধরার পরে আমি এই ব্ল্যাকটা ধরলাম, ব্ল্যাকটা ধরার পর আমি যে কালারে চলে যাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য, এটার সাথে আমার শুধু এই একটু কালার আছে, একটু কালার দিয়েছি। এখন আমি যদি ব্ল্যাকে যাই, দেখেন এটাতে আমার অন্য কালার দেখাইতেছে। যদি আমি ইয়েলোতে যাই তাও আমার কালার দেখাইতেছে, যদি আমি ম্যাজেন্ডাতে যাই তাও আমার সায়ান কালার দেখাইতেছে। অতএব এইটা চেক দেওয়ার জন্য হচ্ছে, এই কাজটা চেক দেওয়ার জন্য হচ্ছে শুধু এই কালার সেপারেশন। আসুন আমরা আরটু ক্লিয়ার করি। এই যে এখানে আমার একটা কাজ, এই কাজটা কয় কালার কে বলতে পারবেন? এই কাজটা হচ্ছে 3 কালার। তো যেহেতু আমি 3 কালার প্লেট ছাড়বো, তো এখানে আমি 3টা প্লেট বের করব। যদি 4টা কালার থাকে তাহলে 4টা কালারেই প্লেট বের হবে। তাহলে এখন দেখতে হবে যে আমার এখানে 3 কালার আছে কিনা। এটা শিওর হওয়ার জন্য
আমার 4টা কালার আছে কিনা বা 3টা কালার আছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য হচ্ছে আমাদের এই সেপারেশন ভিউয়ার। মূলত সেপারেশন ভিউয়ারটা হচ্ছে হইলো আমার এই 3 কালার দেখার জন্য। তো এখন আমরা ট্রাই করি এখানে 3 কালার আছে কিনা। আমরা ফার্স্টে এখানে চলে যাই, এখানে গিয়ে আমরা দেখি যে সায়ান কালার, ম্যাজেন্ডা, ইয়েলো। ইয়েলো দেওয়ার পরে দেখেন আমার এখানে এখন একটু ব্ল্যাক রয়ে গেছে। ওকে, এখানে আমার একটু এখনো ব্ল্যাক রয়ে গেছে। তাহলে ব্ল্যাকটা আমরা কিভাবে এখান থেকে বাদ দিব? এখান থেকে শুধু আমরা এই ব্ল্যাক কালারটা অফ করে দিব। ব্ল্যাক কালার আমরা অফ করে দিলাম। এখন যদি আমরা সায়ান দেখি, ম্যাজেন্ডা দেখি, ইয়েলো দেখি, সায়ান আছে, ম্যাজেন্ডা আছে, ইয়েলো আছে, কিন্তু আমাদের এখানে ব্ল্যাক নেই। এখান থেকে আমরা ব্ল্যাকটা অফ করে দিব। যদি ব্ল্যাক থাকে তাহলে অবশ্যই আমরা ব্ল্যাকটা এখান থেকে অফ করে দিব। অফ করে দিলে তাহলে আমাদের প্লেটে ব্ল্যাক আসবে না। আমি আবারও বলি, আমার এটা হচ্ছে 3 কালার পোস্টার। আমরা যখন আউটপুট দিব তখন চেক দিব যে 3 কালার আছে কিনা। যদি 4 কালার থাকে তাহলে 4টা প্লেট বের হবে, 4বারেই সাফা দিতে হবে, ভুলে কোনো কালার যদি থেকে যায়। আর যদি আমরা একটা কালার এখান থেকে যে কালারটা আমরা রিমুভ করে দিব সেই কালারটাও যে এখান থেকে অফ করে দিই তাহলে আমাদের প্লেটে ওই কালারটা আসবে না। তাহলে দেখি যে আমাদের এখানে যেহেতু আমরা কালো ইউজ করি না, কালো কালারটা আছে কিনা। আমরা সায়ান অফ করলাম, ম্যাজেন্ডা অফ করলাম, ইয়েলো অফ করলাম। দেখেন আমার এখানে 2টা শেডের জায়গায় একটু একটু কালো আছে। তো কালো যদি থাকে তাহলে আমরা এই 3টা কালার শো করে দিব, শো করে দিয়ে কালোটা অফ করে দিব। অতএব এখানে আমার কোনো কালো কালার এখন নেই। তাহলে এই প্লেটটা আমরা ছাড়তে পারি এখন কনফার্ম 100% যে এখানে আমাদের কালো কালার নেই। সেপারেশনের মেইন বিষয়টা হচ্ছে আমরা ওই যে 1 কালার, 2 কালার, 3 কালার কাজ করি, তাহলে এই সেপারেশন দিয়ে আমরা চেক দিয়ে নিব এখানে 1 কালার, 2 কালার, 3 কালার আছে কিনা। যদি 4 কালার থাকে তাহলে আমাদের সেপারেশন দেখার দরকার নেই। ওকে, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কমেন্টসে আপনাদের কথার বা কাজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের ভালো মন্দ মতামতগুলো আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।